এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিনি দাতা দিয়ে থাকেন। দুনিয়ার জমিনের ভিতরে মানুষ যখন একজন কৃষক ক্ষেতের ভিতরে যখন বীজ বপন করে, বীজ বপন করার কারণে একটা বীজ বপন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বীজটা যখন অঙ্কুরিত হয়, বীজটা যখন সেই গাছে পরিণত হয়, ওই গাছের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা শীষ দিয়ে থাকেন। প্রত্যেকটা শীষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উদাহরণ দিয়েছেন একটা ধান গাছের মতো। একটা ধান গাছ যখন রোপণ করা হয়, ওই ধান গাছ থেকে একটা ধান গাছ যখন অঙ্কুরিত হয়, একটা ধান গাছ হয়, সেই জায়গার ভিতরে একটা গাছে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা শীষ দিয়ে দেন। প্রত্যেকটা শীষের ভিতরে 100 করে ধান দিয়ে থাকেন। আমার ভাইয়েরা, এই জন্য একটা ধানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 ধান দিয়ে দেন। কে বলেন? আল্লাহ রব্বুল আলামিন 700 ধান আসে একটার মাধ্যমে। এই জন্য দুনিয়ার মানুষকে কোরআনে পাকের ভিতরে কথা বুঝাইছেন, দুনিয়ার মানুষ আমি মহান মালিক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাদেরকে শস্যের একটা দানার মাধ্যমে একটা শীষের ভিতরে 700 শীষের ভিতরে 100 করে 700 দিয়ে থাকে। তেমনি ভাবে দুনিয়ার জীবনে আমার কোন বান্দা যখন আমার সন্তুষ্টির জন্য 1 টাকা খরচ করবে, আমি মালিক রব্বুল আলামিন 1 থেকে 700 গুণ পর্যন্ত আমি মালিক রব্বুল আলামিন তার সওয়াব বাড়িয়ে দেই। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। মানুষের ইখলাসের কারণে রব্বুল আলামিন, মানুষ যখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মানুষ যখন দান করবে, রব্বুল আলামিন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, ইখলাসের কারণে মহান মালিক তার শুধুমাত্র 700 নয়, বরং আল্লাহ তাআলা যত ইচ্ছা আল্লাহ রব্বুল আলামিনের ভান্ডার থেকে নেক আমল নামায় দিয়ে দেন। মানুষ দান করার পরে আরেকটা শর্ত আছে, শর্ত হলো বিপদগ্রস্ত মুসিবত সহায় দরিদ্রদের প্রতিনিধি দান করা হয়, তাদের কাছে যদি হাত প্রসারিত করা হয়, তাদের জন্য যদি কোনো টাকা পয়সা খরচ করা হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা। কোন মানুষ যখন আল্লাহ প্রদত্ত রিজিক থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, মানুষের জন্য, অভাবগ্রস্ত মানুষের জন্য দান করবে, বিপদ মুসিবত দরিদ্র ব্যক্তিদের জন্য দান করতে থাকবে, তার দানের হাত প্রসারিত করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিলেন সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা। দান করার পরে, পুরো মানুষের সহযোগিতা করার পরে, তাহলে তার এই দানের জন্য খোটা দেওয়া যাবে না। আমার কারণে তো তুমি এতটুকু হয়েছো, আমি তো তোমাকে এই সহযোগিতা করেছি, এই করেছি, কোনোভাবে খোটা দেওয়া যাবে না দান করা। ওয়ালা আযান, কোনো মানুষকে কথা বলে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। যদি এই দুইটা শর্তের সাথে কোনো মানুষ যখন আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর জন্য দান করবে, রব্বুল আলামিন বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন কোনো খোটা দেওয়া যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না যদি এই শর্তে যদি দান করা হয়। রব্বুল আলামিন বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই দানের প্রতিদান মহান মালিক রব্বুল আলামিনের কাছে সে পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন, দানের বরকতে তো বড় আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের সমস্ত বিপদের ব্যাপারে তার কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই। মহান মালিক রব্বুল আলামিন দানের বরকতে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর পরম শুকরে জান্নাত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবে।